হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলা চালানোর ঘটনাটি ভুল ছিল বলে গোপনে মার্কিন প্রশাসনকে জানিয়েছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজের এক বিস্ফোরক রিপোর্টে এই দাবি করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই রিপোর্টে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা গোপনে মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে ওয়াশিংটনকে সমঝোতার আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করেছেন। তবে ওয়াশিংটন তেহরানের কাছ থেকে এমন বিবৃতির আনুষ্ঠানিক ও প্রকাশ্য ঘোষণা দাবি করেছে। সিবিএস নিউজের রিপোর্টে বলা হয়েছে, ইরানি প্রতিনিধিরা মার্কিন প্রশাসনকে জানিয়েছেন যে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে হরমুজ প্রণালীর জাহাজে হামলা চালানো তাদের উচিত হয়নি। তবে এই হামলার পেছনে সরকারের কোনো নির্দেশ ছিল না দাবি করে এর দায় দেশের কিছু কট্টরপন্থী ও বিক্ষুব্ধ গোষ্ঠীর ওপর চাপিয়েছে তেহরান। ইরানের দাবি, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা ভেস্তে দিতেই কট্টরপন্থীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তবে প্রকাশ্যে তেহরান এখনও এই ভুলের কথা স্বীকার করেনি। উল্টো রবিবারের ঘটনার পর আমেরিকার উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসি। গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। ওয়াশিংটনের অভিযোগ, সমঝোতার শর্ত লঙ্ঘন করে ইরান বারবার এই অঞ্চলে হামলা চালাচ্ছে। এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তিতে ইতি টেনেছেন। রবিবার ভোরে এই পরিস্থিতি নতুন করে আরও উত্তপ্ত হয়ে ওঠে। সাইপ্রাসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ইরান গোলাবর্ষণ করলে পাল্টা জবাব দেয় মার্কিন বাহিনী। বাহরাইনের মার্কিন ঘাঁটি থেকে তেহরানকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রবিবার খোদ ট্রাম্পের নির্দেশেই মার্কিন বাহিনী ইরানে নতুন করে এই হামলা চালায়। হরমুজ প্রণালীর জটিলতা নিরসনে আলোচনার উদ্দেশ্যে গত শনিবার ওমানে গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে এখন পর্যন্ত সেখান থেকে কোনো স্থায়ী সমাধান মেলেনি। ইরানের গোপন বার্তায় কট্টরপন্থী বিচ্ছিন্ন গোষ্ঠীর ভূমিকার দাবিকে এখনই বিশ্বাস করতে নারাজ ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের মতে, পূর্বের সমঝোতা অনুযায়ী ইরান হরমুজের দক্ষিণ দিকের জলপথ খুলে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু সেখান দিয়ে বাণিজ্যিক পণ্য পরিবহনের বিপুল জোয়ার ও গতি দেখে তেহরান অপ্রস্তুত হয়ে পড়েছে। মূলত আন্তর্জাতিক বাণিজ্যের এই গতিপথ ব্যাহত করতেই পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। তবে সংঘাত চরম আকার ধারণ করলেও এবং যুদ্ধবিরতি বাতিল হলেও ইরানের সঙ্গে আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।